নমস্কার বন্ধুরা, চলে এসেছি একদম সন্ধ্যেবেলা একটা সুন্দর একটা জলখাবার বানাবো বলে। কারণ ছেলের খুব আবদার হয়েছে, মা পিৎজা খাবো। এবার পিৎজা তো এখন অর্ডার করা যাবে না, কারণ সবার জন্য যদি পিৎজা অর্ডার করতে যাই তাহলে পকেটটাই ফাঁকা হয়ে যাবে। তো সেই জন্য ঘরে যা আছে সেইটা দিয়ে একটা যদি পিৎজার মতন কিছু বানিয়ে দেওয়া যায়, সেটা একটু ঘরেরটা বলে একটু হেলদিও হবে, তাই না? মা সবসময় তো পিৎজা বার্গার এগুলো খাওয়ানোও ভালো না। তো সেই জন্য নিয়েছিলাম এখানে ক্যাপসিকাম আর টমেটো, সেটাকে কেটে নিয়েছি। এবার এখানে নিয়েছি 4 পিস পাউরুটির মতন, আর পাউরুটিটাকে একদম ছোটো ছোটো এরকম কিউব কিউব করে কেটে নেব। আর খুব বেশি না, একদম ঝুড়ো ঝুড়োও করবো না, মোটামুটি এরকম রাখলেই হবে। এর সাথে নিয়ে নিয়েছি 2টো ডিম, আর ডিমটাকে সুন্দর করে এরকম করে ফাটিয়ে নিলাম। আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, সাথে একটু নুন দিয়ে এটাকেও ভালো করে ফেটিয়ে নেব। ব্যাস, চাইলে কিন্তু 2টোর জায়গায় 3টে ডিমও দেওয়া যেতে পারে। ব্যাস, এরপরেই আর কি প্যান নিয়েছি, প্যানের মধ্যে হালকা করে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে প্রথমে পাউরুটির টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। আর সাজিয়ে দিয়ে এটাকে না হালকা হালকা করে ভেজে নেব। একটু ক্রিস্পি হলে পরে বেশ লাল লাল হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এর জন্য এখানে সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আগে আয়ুষকে আমি ছোটোবেলায় এরকম ছোটো ছোটো পাউরুটির টুকরো করে এগুলোকে ভেজে দিতাম টিফিনে খাওয়ার জন্য, সস দিয়ে কি সুন্দর খেত। আজকাল আর খায় না অবশ্য। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে ফাটিয়ে রাখা মানে ডিমটাকে। আর ডিমটাকে দিয়ে এবার খুব বেশি নাড়াচাড়া করবো না, এইভাবেই সুন্দর করে চেপে দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর তারপরে এটাকে উল্টে দেবো। এরকম একটা কিছু দিয়ে উল্টাবে, খুন্তি দিয়ে করতে গেলে কিন্তু ভেঙে যাবে। এবার দেখো হয়ে গেছে কিছুক্ষণ। এরপরে আমি এর মধ্যে সুন্দর সস ছড়িয়ে দিলাম। এটা একটা হোমমেড সস ছিল। তার উপর একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো দুটোই দিয়ে দিলাম। দিয়ে এবার সসটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। তার উপর দিয়ে বড় বড় 4টে টমেটো, ছোট ছোট দেওয়া যেতে পারতো অবশ্য। তার সাথে দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম, উপর দিয়ে আরেকটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো ছড়িয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি কিন্তু চিজ। মানে তো আমার মনে হয় পিৎজা খাওয়ার মেন কারণটাই হচ্ছে কিন্তু এই চিজটা। তো যাই হোক, চিজটা দেওয়াতে দেখো খুব সুন্দর দেখাচ্ছে। আর এটাকে সুন্দর পিৎজার মতন কাট করে নিয়ে ব্যাস দেওয়াতে কিন্তু ছেলে দারুণ খুশি, আর দারুণ খেতেও হয়েছিল। তো ওকে বললাম, এরকম পিৎজা হলে খাবি নাকি বারবার? বলে হ্যাঁ, নিশ্চয়ই খাবো।